হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে আপনারা ট্রাভেল এজেন্সি ছাড়াই কীভাবে সেনজেন ভিসার আবেদন করবেন, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। অনেকেই মেসেজ দিয়েছেন, ফোন করলে জানতে চেয়েছেন যে এটা একটু সঠিক নিয়মটা জানানোর জন্য। তো আপনাদের প্রসেসগুলো কী কী সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মূল ভিডিওতে যারা বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যে এখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমাদের অন্তরস্থল থেকে শ্রদ্ধা। তো বন্ধুরা, ইউরোপ ভ্রমণ করতে ইচ্ছা হয় না কার? সব দেশের পর্যটকরা এই মহাদেশে বেড়াতে যেতে চায়। ইউরোপের আকর্ষণীয় অসংখ্য গন্তব্য স্থাপনা, প্রাকৃতিক সৌন্দর্য আছে, সেগুলো ভ্রমণ উৎসাহিত করে তোলে। ইউরোপ তথা সেনজেন দেশগুলোর পর্যটন কিংবা যে কোনো কাজে প্রত্যক্ষ ব্যক্তি সর্বোচ্চ 90 দিন অবস্থান করতে পারেন। এজন্য পেতে হয় সেনজেন ভিসা। এক ভিসাতেই 26টি দেশে বেড়ানো যায়, তাই এটি ভ্রমণ প্রেমীদের কাছে আরাধ্য বিষয়। 26টি না, এখন 27টি দেশ হয়ে গেছে। সেনজেন ভিসার জন্য কিভাবে আবেদন করতে হয় তা জানতে আগ্রহী অনেকেই, কিন্তু ভিসার জন্য আবেদন করার প্রক্রিয়া পরিশ্রম এবং ঝামেলার কাজ। সেই সঙ্গে ভিসা প্রত্যাখ্যান হওয়ার আশঙ্কা তো থাকেই। কিন্তু সব কারণেই ট্রাভেল এজেন্ট বা ট্যুর অপারেটরদের শরণাপন্ন হন ভ্রমণ প্রেমীরা। স্বাভাবিকভাবে ইউরোপে যাওয়ার খরচ বেড়ে যায় তাদের। যখন আপনি নিজে একটা জিনিস আবেদন করবেন, নিজে প্রসেস করবেন, তখন টাকা দেখা গেলো যে যত টাকা খরচ হতো তার অর্ধেক খরচ হবে। যখনই আপনি কোনো ট্রাভেল এজেন্সির কাছে যাবেন বা ট্যুর অপারেটরের কাছে যাবেন, তখন আপনার ডাবল টাকা খরচ হয়ে যাবে। যে কারণে আপনারা নিজেরাই চেষ্টা করবেন আবেদন করার জন্য, যে কোনো আজকের এই ভিডিও করা। তো বর্তমানে সেনজেন ভিসা নিয়ে থাকে অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্টোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিechtenstein, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। সেনজেন ভিসার আবেদনের পরিকল্পনা করার সময় কয়েকটি বিষয় মনে রাখার দরকার। এই বিষয়গুলো যদি আপনারা মনে রাখেন, যদি আপনারা পালন করতে পারেন, তাহলে আপনার সেনজেন ভিসা পাওয়াটা খুব সহজ হয়ে যাবে আশা রাখি। তার জন্য কী করতে হবে? 1 নম্বরে যেটা 3-4 মাস আগে ভ্রমণের পরিকল্পনা করতে হবে। 3-4 মাস আগে মিনিমাম। ইউরোপের যেসব দেশ বা শহর কাছাকাছি সেগুলো নির্বাচন করলে বেড়ানো সম্ভব হয়। এতে করে খরচ কম লাগে আর সময়ও বাঁচানো যায়। এক্ষেত্রে পূর্ব ইউরোপ বা পশ্চিম ইউরোপের দিকে যাওয়া বুদ্ধিমানের কাজ। 2 নম্বরে যেটা করতে হবে, বিমানের রিটার্ন টিকিট কম টাকায় বুকিং দিয়ে নিয়মিত গবেষণা করতে হবে। এখানে হাসকিত মূল্যের টিকিটের খোঁজ পেতে 4-5টি বুকিং ওয়েবসাইট ব্রাউজ করা যেতে পারে। ছুটির দিন বাদে ভ্রমণের তারিখ বেছে নিলে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। তবে ভিসা পাওয়ার আগে কোনোভাবেই টিকিট কেনা যাবে না, বুকিং দিলে চলবে। বিভিন্ন সাইট আছে যেখানে আপনি টিকিট বুকিং দিয়ে রাখতে পারেন। টিকিট কাটলে পরে হয়তো টাকাটা মার যাবে ভিসা রিজেক্ট হওয়ার পরে, যেখানে আপনার বুকিং দিয়ে রাখবেন। এখন আসি 3 নম্বরে যেটা করবেন, সেটা হচ্ছে ফ্লাইটের মতো হোটেলও আগাম বুকিং দিতে হবে। এক্ষেত্রে টাকা ফেরতযোগ্য অপশন বেছে নিতে হবে। ভিসা না পেলে কিংবা অন্য কোথাও থাকার পরিকল্পনা করলে অথবা যে কোনো সময় অন্য কিছু নির্বাচন করে যেন পুরনো বুকিং বাতিল করা যায়। পরিবারের সঙ্গে গেলে 2-3 তারকা মানে হোটেল বুকিং দিলে ভালো। বন্ধুদের নিয়ে কিংবা দল বেঁধে গেলে হোস্টেলে থাকা অনেক ভালো, খরচ কম। 4 নম্বর যেটা করবেন, ব্যাংকের সিলসহ নিজের অ্যাকাউন্টের প্রয়োজনীয় সব কাগজ সংগ্রহ করবেন। বিবাহিত কিংবা বিবাহিতা হলে বিয়ের সনদ, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, সেভিং স্টেটমেন্ট এবং অন্যান্য কাগজপত্র নিতে হবে, এবং যেগুলোতে মোট অর্থ দেখানো যায়। চাকরিজীবীরা কর্মস্থল থেকে অনাপত্তিপত্র, নো অবজেকশন সার্টিফিকেট, এনওসি যাকে বলে সংগ্রহ করে নিতে হবে। এর সুবাদে ভিসা বাতিলের আশঙ্কা কমে যাওয়ার পাশাপাশি অনেক ক্ষেত্রে সহায়ক হয়।
অপছন্দের ফ্লাইট কিংবা বাসের টিকিট আগাম বুকিং দিন। ইউরোপের বিভিন্ন শহরে কম ভাড়ায় বাস ও বিমান চলাচল করে, তবে সেক্ষেত্রে ট্রেন ব্যয়বহুল, তাই এই বাহন এড়ানোর টাকা বাঁচবে। বিমা প্রতিষ্ঠানে গিয়ে ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স করিয়ে নিন। ইউরোপে ভ্রমণের জন্য এটি অত্যাবশ্যকীয়। বাংলাদেশের সেনজেন ভিসার বিমা প্রদানের জন্য সেনজেন কর্তৃপক্ষের অনুমোদিত নির্দিষ্ট কিছু ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, এগুলো থেকে আপনারা হেলথের যে ইন্স্যুরেন্স সেটা করে নেবেন। ব্যাংকের কাগজপত্র, হোটেল বুকিং, বিমা এবং আন্তনগর ফ্লাইটের বুকিং কিংবা বাসের টিকিট প্রিন্ট করে নিতে হবে। আবেদন 3 মাসের মধ্যে তোলা নির্ধারিত মাপের 2 কপি ছবি লাগবে। আবেদন সেনজেন দেশ থেকে ফেরার উল্লেখ করা তারিখের পর কমপক্ষে 6 মাসের মেয়াদ আছে এমন পাসপোর্ট থাকতে হবে। যেসব কাগজে স্বাক্ষর প্রয়োজন সেগুলোতে নিজের নাম লিখতে হবে। প্রথমে যে দেশে যাবেন সেই দূতাবাসের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে অনলাইন ফ্রান্স দূতাবাসের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। অ্যাপয়েন্টমেন্টের দিন নির্ধারিত সময়ের 15 মিনিট আগে হাজির হবেন। সব কাগজ দূতাবাসে ভিসা অফিসারের কাছে জমা দেবেন। সাক্ষাৎকার তিনি সন্তুষ্ট হলে ভিসা ফি চাইবেন। সেনজেন ভিসার মূল্য 60 ইউরো থেকে 80 ইউরো হয়ে থাকে। আগামী 2 ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর করা হবে। টাকা প্রদানের পর ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। ভিসার জন্য আবেদনের জমা দেওয়ার কমপক্ষে 15 দিন অপেক্ষা করতে হবে। দেশভেদে 21 দিন লাগতে পারে। নতুন নিয়ম অনুযায়ী 2 ফেব্রুয়ারি থেকে ভ্রমণের 6 মাস আগেই আবেদন করা যাবে। একজন সেনজেন ভিসা পেয়ে গেলে ইউরোপের পর্যটকদের দারুণ সব কাটবে নিঃসন্দেহে। যতটা সম্ভব খরচ কম রাখতে এখানে টিপস দেওয়া হলো। তো বন্ধুরা, এই হচ্ছে আপনাদের যে মূল কয়টা বিষয়, সেটা হচ্ছে এই কয়টার জন্য আপনারা মাথায় রাখেন। সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা নিজেরা অ্যাপ্লাই করতে পারবেন। নিজেরা কীভাবে অ্যাপ্লাই করবেন এটা আমি দেখাবো পরবর্তী ভিডিওতে। তো আজ এ পর্যন্তই। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমাদের পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।